আমন্ড সিল্ক এটা আর হেভি ব্রাশ। নেমে গেছি আমরা বোটঘাটে, এখন একটু নেবো মিষ্টি। টোটোতে উঠিয়েছি আমরা, আমার বাচ্চাদের বেলগুলো দেখো পুরো ভর্তি, খাওয়ার মতো হয়েছে মানুদের। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা ফাইনালি স্টার্ট করা যাক। আমার মাথা থেকে টোটালি আউট হয়ে গেছে, না তো আমি ব্লগ স্টার্ট করেছি, না তো আমি এডিট করেছি, আমার কিছু মনেই নেই, কিছুই কিন্তু করিনি। সকালে আজকে ঘুম থেকেও উঠেছি 8:30টায়। কি খুব ভালো। ও আচ্ছা, হ্যাঁ। এবার তারপরে আমি জাস্ট ব্রেকফাস্টটা করছিলাম। আজকে একটুখানি ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা হলো। খেতে খেতে আমার হট করে মনে পড়লো, আরে 10:30 বাজে, আমি তো এডিটও করিনি, ব্লগটা স্টার্টই করিনি, যার জন্যই এতটা লেট হয়ে গেল, কারণ মনেই ছিল না আমার। আমি ফোনটা নিয়ে কিন্তু ছাদে গেছিলাম, কিন্তু জামা কাপড়গুলো মেলে আবার নিচে চলে এসেছি তাড়াহুড়োতে, আমার মনেই নেই। এনিওয়ে এখন তাড়াতাড়ি বসে এডিটটা কমপ্লিট করি। বাবান বেরিয়ে গেল আর কনভার্টও হয়ে গেছে। সো এখন আপলোডে বসিয়ে দেবো। অলরেডি 11:10, তারপরে যাব ফ্রেশ হতে। তার কারণ এখন আমি আর মাম যাচ্ছি একটুকুনি দিদিদের বাড়ি। অ্যান্ড তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করব যখন কিনা দিদিদের বাড়ি যাচ্ছি। ওদের সাথে কতটা দেখা হবে কি হবে না সিরিয়াসলি জানি না, একটুকুনি নিমন্ত্রণ করার ব্যাপার আছে, সেই জন্যেই যাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে মানুষ স্কুল আছে, দিদির আবার প্যারেন্ট টিচার মিটিং আছে। সো বুঝতে পারছি না কতটা দেখা হবে কি হবে না। তো এখন ফটাফট আপলোডে বসিয়ে দিই, দিয়ে মাম গেছে ফ্রেশ হতে, ও আসলে আমি যাব। বাপির ভাত সব কিছু রেডি করে দিয়ে, বাপি যদিও রেডি হয়ে গেছে, অলমোস্ট বেরোবে। আমরা এখন বেরোলাম। মোড়ে আসলে একটুখানি মানুষ জন্যে ডিআইওএসটা নিতে হবে। এই তাহলে ফ্রুট অ্যান্ড নাটটা নেব, ফ্রুট অ্যান্ড নাটটা। এই যে এইরকম ধরনের, কিন্তু তাতে পেস্টটা দেওয়া থাকে, বুঝলি? তুই একটুখানি দেখ, আমি ওই দিকটা থেকে আসছি। এটা রোস্টেড আমন্ড। এই তো পেস্তা বলছিস না আমন্ড রে? আমি তো পেস্তা আর কিছু তো জানি না। মানুষ জন্য রোস্টেড আমন্ড সিল্ক। নেমে গেছি আমরা বোটঘাটে, এখন একটু নেবো মিষ্টি। নলেন নিবি? বেগটা আছে কিনা জিজ্ঞেস কর। কি আছে? বেগ রসগোল্লা। বাবু বেগ রসগোল্লা আছে? হবে না নলেন, নাকি অন্য মিষ্টি নিবি? দেখলাম অন্য কোম্পানির হাতে নলেনই নিয়ে নিল একটা। কুটুমবাড়ি, কুটুমবাড়ি মেয়ের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এবার ওই ওদের বাড়িটা না শিবাটি, তো একটুখানি সামনে এগিয়ে যেতে হবে, গেলে ওখান থেকে টোটো পাবো। এক ঝামেলা কিন্তু। টোটোতে উঠিয়েছি আমরা, এখন যাচ্ছি। মানুষের সাথে দেখা হবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার, এত নাচতে নাচতে যাচ্ছি। তো নেমে গেছি টোটো থেকে। মানুষ আজকে বিশাল একটা সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, হচ্ছে মণিমা, মা, মামি সবাই একসাথে স্কুলে আনতে যাচ্ছি। দিদি এখন যাচ্ছিল, বললাম চ তাহলে আমরাও যাই। সিরিয়াসলি মানু বেরিয়ে, আমি মানুর আজকে রিয়াকশনটা রেকর্ড করব। ও হাসি মানে ধরে রাখতে পারবে না। হ্যাঁ, স্কুলে পৌঁছে গেছি 1 মিনিটে। এই দিদি ওই এই বাগান দিয়ে আসলে আরো একটুকুনি। কই এর ওই পাশে, ওই তো আমাদের। আচ্ছা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার ক্যামেরাটা আমি অন করে রাখবো। কোথা দিয়ে বেরোবে? কোথা দিয়ে বেরোবে? আচ্ছা, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো দেখা হয়ে গেছে। দেখেছে? হ্যাঁ, এ মা দাঁতে লাগলো। বলে বাবালে, বলে বাবালে।
ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। কি না না, আমার আর জড়িয়ে ধরতে হবে না, আমি তো এখন কেউ না। কেন? আমার বাচ্চা যে, আমার বাচ্চা যে সারপ্রাইজ। কেমন কিরম লাগলো? ও তো সারপ্রাইজ হলো কই, ও তো জানতো না, স্কুলে আসবো সেটা তো জানতো না। হ্যাপি হ্যাপি কথা আমাদের সাথে যেতে হবে না না না, বলতে হবে না, স্কুল অব্দি এসেছি। আমরা একটুখানি দেবীতলায় আসলাম। এইটা তো, এখানে ঠাকুর নেই? ও এখানে ছিল আগে। ও আচ্ছা, এই মন্দিরটা হওয়ার পরে আমি আর আসিনি। আচ্ছা আচ্ছা, না আমি আসিনি। এইটা হচ্ছে নতুন মন্দির, আমি এই মন্দিরটা প্রথম দেখছি। তো 5-6 বছর আসলাম যখন, একটু মাকে দেখেই নেই, বাট তালা দেওয়া। গ্রিলের ফাঁক দিয়ে মানে দুর্গারই একটা রূপ। মা হচ্ছে দুর্গারই একটা রূপ। এই ঘটগুলো পাতা থাকে রে এরকম সারা বছর? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আদি ঘট, ওইটা নিয়ে ঠাকুর এইখানে উঠেছিল। আচ্ছা, আর ওই ঘরটা নিয়ে মা দেবী উঠেছিল। দাঁড়া 1 মিনিট দাঁড়াও। এই যে একদম প্রথম যে ঘরটা, তাই তো? এই প্রথম যে ঘরটা তো, এই সাইড দিয়ে এই যে ফার্স্ট যে ঘরটা, চলে থাক না, অসুবিধা নেই। ঘরটা আর মায়ের হাতে যে খাঁড়াটা দেওয়া আছে, ওই খাঁড়াটা আর ঘরটা নিয়ে কোথা দিয়ে উঠেছিল? ওইখানেই উঠেছিল। ও আচ্ছা, এইখানে মাটির তলা থেকে উঠেছিল, সেখান থেকেই এই মন্দিরটা, তাই তো? তখন পুরনো ছিল, এখন হ্যাঁ, এখন আবার নতুন করা হয়েছে। আমি নতুন করার পর ফার্স্ট আসলাম, আমি পুরনো। হ্যাঁ থাক, আর উঠতে হবে না। 12 বছর পর পর ঠাকুর পাঠানো হয়। হ্যাঁ, 12 বছর পর পর ওইটা নিয়েই ঠাকুর উঠেছিল। 12 বছর পর পর ঠাকুর পাল্টানো হয়। এটা হচ্ছে বাবার মন্দির, আর এটা হচ্ছে মা ষষ্ঠী। বাপরে, ওটাও যার কাছে মনে করবে নড়বে না, তো নড়বে না বাবা, অনেক কষ্ট। মা ষষ্ঠীও এখানে ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। তুই নিয়েছিলি? হ্যাঁ, ও অল্প একটুখানি চাগিয়েছিলাম, কিন্তু মানে উঠেছিল, সবাইকার কাছে নড়েও না। আচ্ছা, ওঠেও না। আমার এতটা মতন উঠেছিল না দিদি? ঠিক আছে, আমি একদিন ট্রাই করব। ওই জন্য তো আজকে থরি না বলে, দুজনা করলে আরো ভালো হয়। দুজনে এবার তো দাদা খেয়ে এসেছিল, সকালে দিদির বাড়ি থেকে খেয়েছিল বলে। আর এই দাঁড়া, এই মাঠটা ঠিক ওই পাশে একটা পার্ক আছে। কি পার্ক মানু? কি পার্ক? কি নাম জানি, আরে নামটা কি বেশ, আমিও ভুলে যাচ্ছি তো। শিম্পাঞ্জি নাকি একটা বলতো ওরা ওখানে। না না, আমরা গেছি ওই পার্কে, তাই তো? আমরা গিয়ে রিলস পর্যন্ত 5টা হলে খোলে না। আর আমাদের বাবু আছে না, ঘুরিয়ে আসি। আমাদের বাবু আছে না, আমার ছোট কাকা শ্বশুরের ছেলে, ওকে নিয়ে এই পার্কে আসতে হয়। চলো ও বৌদি, খালের ধারে পার্কে যাবে, খালের ধারের পার্কে যাবে, এরকম করে বাবু আমার শুধু। আর আমরা সাইকেল নিয়ে বেরোই তো। একদিন খুব ইচ্ছা আমাদের এই বাড়ি সে সাইকেল নিয়ে আসবো এই বাড়ি পর্যন্ত, কিন্তু সে আর হয়ে ওঠে না, কারণ একটু সর্ষে খেতে তো পরে গেলেও হতো। ওর আবার তো খাইয়েও তো মিটিং এ যাবে না, এখন তো টাইমটা তো হয়ে যাচ্ছে। তা এখন যাচ্ছি বাড়ি, লাঞ্চ করব। মানু আজকে কি রান্না করেছে ও নিজেই জানে না।
চুনকুলিদের ছাদে এসেছি। মানে এই মানে সিঁড়ি ছাদ তো ছিলই, বাট সিঁড়িটা ছিল না। আগে ওরা বাঁশুই দিয়ে উঠতো। বলছে এইটা হলো আমাদের ট্যাঙ্কি লাগানো হবে। ও এইটা হলো মানুষদের ট্যাঙ্কি, আর এইটা হলো মানুষ চৌকি, এটা হলো মানুষদের ছাদ, আর এইটা হলো মানু, আর ওইটা হলো ডয়রা কলার কাঁদি। আচ্ছা থাক। পেয়ারা এমন একটাও খাওয়ার মতো হয়েছে। বাইরে বাইরে মনে হয় মানুদের গাছের পেয়ারা গুলো ভীষণ ভালো। ও সমস্ত পেপার বাঁধানো হলে বাদুর এইটা কিন্তু এইটা মনে হচ্ছে ভালো হয়েছে। দাঁড়া বাবা আসুক, বাবাকে দেখাবো, যদি বলে তাহলে এটা পারবো। ভীষণ ভাল লাগে আমার মানুদের গাছের পেয়ারা খেতে। সাদা হয়ে গেছে পেকে, হতে পারে। ওইটা আমি যেটা হাত দিলাম ওটাও ভালো। বেলগুলো দেখো পুরো ভর্তি। হ্যাঁ পুরো ভর্তি। এইটা হচ্ছে আগে আমার আর দিদির হতো। হাতটা আর হবে না। আগে আমি আর দিদি ওইটা করতাম, মানে একজন হ্যান্ড ওয়াশ নিয়ে দুজনের হাত ডলে ধুয়ে নেব। আর এখন আমি আর মানু করি সেটাই। আর এটা এখন খাবো খাবো খাবো। তোমাদের তো কালকে ভালো করে মানে জিনিসটা তো দেখানোই হলো না। একবার এক ঝলক দোকানে থাকতে কি দেখিয়েছি মনে নেই, তো ভাবলাম আজকে ভালো করে একটু দেখিয়ে দিই। বাবার বললাম, বাবা বললো তো তুমি যেটা নেবে, তোমার যেটা পছন্দ সেটাই তুমি নাও। তাই শনিবার দিনকে, এবার আসল কথা ছিল রবিবারে, এবার জানি আমরা ওখান থেকে একসাথে টাকি থেকে বেরোবো। এবার পড়ানো বলে মিনি বলছে তাহলে তুই আমাদের সাথে চল। বাবাকে বললাম, বাবা বলছে যাও আনছি, নাহলে তুমি আমাকে টাকি দিয়ে আসবে এই বসিরহাট পর্যন্ত। তা বলছে না তুমি ওর সাথেই চলে যাও। কেন এটা বেরোচ্ছে না? বের করতে পারছি না তো। এটা নিয়েছে 23,076 টাকা বলেছিল, 23,070 সব আহা আহা আহা। পাকা নাকি? কি পাকা? পাকা নাকি জানি না, দাদু কাটতে বলে তাই কেটে দিচ্ছি। না না পাকা হলেই খাবে না তাই আমি বলছি। একদম পাকা না না আচ্ছা পাকা দেখে না, আমি একটা দেখেছি ওইটা দেখবে একটু। ওইটা ভালো দেখি পার ওই কোথা যাচ্ছে তো। তাহলে এইটা দাদু দিয়ে আয়। হ্যাঁ আমার না এটা দাদু দিয়ে এসো। আর কাঁচা দেখে আর চুনগুলি এখন পেয়ারা কাটছে। খবর কালকে হবে, আজকে দিলাম পাবো। হ্যাঁ এত পাকা হলে হ্যাঁ তো পাকা আমিও খাই না। মাম তুমি কি করবা? না না দেখো না এটা, তাই এইটা আমার মনে হচ্ছে তো তুমি একটু দেখো। এইটাও সাদা হয়ে গেছে ওই ওপরে। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর শক্ত লাগে আমার, পুরো একদম কড়মড় করে আওয়াজ হয়। এই ওপরেও আছে। এইটা কিন্তু পেকে গেছে। ওটা পেকে গেছে। ধরো দিনই একদম পাকা বেশ পারো। পেয়ারা খাও তোমরা? তুই দেখ ওটা পুরো পাকা, এইটা আমার বাবা খাবে। ফুলটা দেখা কি সুন্দর। জানি পুরো মারাত্মক ভালো খেতে। আর মাম তখন তো বলে যাচ্ছে আমি বড়টা খাবো, আমি ভালোটা খাবো। ওর একটাও ভালো হলো না, সেই আমাদের থেকে একটা নিতে হলো। গরম করতে নেই একদম। তোমার জেরক্স করে খাতা লিখতে ব্যাক পৃষ্ঠায় চার ধারে মাঝখানে লেখা যাবে, যত বড় লেখা হোক। যদি তোমার বক্সের মধ্যে ধরছে না, তুমি ওই শেষে মানে ওই লেখার শেষে একটুকুনি হাইফেন দেবে,
দিয়ে আবার নিচ লাইন থেকে ফিরতে শুরু করবা, কিন্তু ওই দাগের বাইরে যেন না বেরোয়, শিয়ালদা স্টেশনে বাইরে যে ঠিক আছে? ফুচকাটা খুব ভালো। বুঝে গেছে? আমি আগের দিন খেয়েছিলাম। কাল হাম লোগ খা কে আয়ে। আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। এই রাস্তা, এই মোড় থেকে টোটোটা ধরবো। আর এখানটা হ্যাঁ, সূর্য তো অস্ত যাচ্ছে অলরেডি। আর এই যে পুরো সর্ষে ক্ষেতটা কি দারুণ লাগছে। প্ল্যান হচ্ছিল থাকবো থাকবো থাকবো, এই করতে করতে না বেরিয়ে পড়লাম। সেই জন্যে কি বলে ও বেরিয়েই যাচ্ছি। দুজন। গাড়ি খালি থাকবে না। চলো না, টাটা। টাটা, সব সাবধানে হ্যাঁ টাটা। মামকে বোটঘাটের এইখান থেকে অটোতে তুলে দিলাম। আর এই দিক থেকে আমি আসলে আমার বরের অফিসে যেতে হয়, কারণ সে একসাথে বাড়ি যাবে, তাই আবার হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি ওর অফিসে। আর বাই দ্য ওয়ে, তোমরা আজকে আমার কুর্তিটা কতটা খেয়াল করেছো জানি না, এই কুর্তিটা কিন্তু মামুনি আমাকে পুরী থেকে এনে দিয়েছিল। আজকে ফার্স্ট টাইম পরলাম, আর পরে না বেশ মানিয়েছে আমাকে, বেশ ভালো লাগছে। এখন যাই, দেখি বাবু কি করছে। আমি বাড়ি চলে এসেছি আর মানুষদের কাছ থেকে দুটো বেল নিয়ে এনেছি। পেয়ারাও ছিল অনেকটা, বাট আমি এই ব্যাগে আর বললাম না দূর, আমি আর বয়ে বয়ে নিয়ে যেতে পারবো না। বেলটা বাপি মামনি মানে বাবান ভাইও সবাই ওরা খেতে খুব ভালোবাসে দুধ দিয়ে, তো এটা বেলটা ওই জন্য এনেছি। আর এখন এখন কি করব দেখছি কি করা যায়। এতক্ষণ একটু শুয়ে শুয়ে একটু ফোন টোনই দেখছিলাম। আর তার মাঝে বাবানের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, মানে বাড়ি আসার পর প্রচণ্ড পরিমাণে বমি করেছে হট করে, কেন জানি না। যাই হোক, কিছু একটু প্রবলেম হয়ে গেছে। সকালে নাকি ভাত খেতে গিয়ে ওর অস্বস্তি হচ্ছিল বা এরকম কিছু। দুপুরে নাকি খাইও নি কিছু, তো যার জন্য ব্যাপারটা আরো বেশি বেড়ে গেছে। ও যদি দুপুরে একটুখানি শুকনো হালকা ফুলকা মুড়ি ফুড়ি খেয়ে নিত তবুও একটুখানি, এবার যেহেতু পুরো অফ দিয়েছে না, তো আরো বেশি ব্যাপারটা বেড়ে গেছে। এনিওয়ে, তারপরে গেছে পড়াতে, আর বললো একটুখানি পাতলা মুসুর ডালের ঝোল আর আলু ভাতে ভাত খাবে। তো সেটাই করব অল্প করে। আর তরকারি মোটামুটি আছে, বাপির আর ভাইউর হয়ে যাবে। তো দেখছি 2-3 জনের জন্য মোটামুটি আলু ভাতে ভাত ডাল সিদ্ধ ওটাই করে নেবো। তো এখন যাই রান্নাঘরে। বাবান বাড়ি আসলো এই জাস্ট, এখন বাজে 9:40। আমার ডিনার করা হয়ে গেছে অলরেডি। আর আমি মানে ও বাড়ি থেকে যাওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে শরীরটা ঠিক লাগছে কি না নলদায়, তো তখন বললো যে হ্যাঁ, তখন নাকি একটু বেটার ফিল করছিল। বাট বাড়ি আসার পর বলছে আবার সেম ফিলিংসটাই আসছে বারবার। ও পড়িয়ে আসার পথে আঙ্কেলের কাছ থেকে একটু দেখিয়েও এসেছে, ওষুধও এনেছে। হট করে কেন ওরকম হচ্ছে জানি না, মেবি কালকে খাওয়া দাওয়া হয়নি সারাদিন ওইভাবে রোদ্দুরে। আর অ্যাকচুয়ালি কালকে ওর মানে আমার যতটুকুনি মনে হচ্ছে হিটটা এসে গেছে বডি থেকে বেশি। তার কারণ ও সোয়েট শার্ট পরেছিল সারাক্ষণ, প্লাস পায়ে শু ছিল উইথ সক্স। তো মানে মারাত্মক গরম ছিল কালকে। মানে সমস্ত কলকাতায় পুরো হাঁটার পরে তখন ও জাস্ট মানে বাড়ি থেকে বেরোনোর পরেই ও ঘামতে স্টার্ট করে দিয়েছিল। এবার শরীরটা গরম হয়ে গেছে, যার জন্য এরকম হয়েছে কিনা জানি না। বিকেলে বাড়ি আসার পরে সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন পাউডার ওকে আমি খাইয়েছি। আই হোপ ঠিক হয়ে যায়। ও ভালো না থাকলে আমার কিছু ভাল লাগে না। হাত মুখ ধুয়ে অলরেডি চলে এসছে। এখন আমি ওকে একটুখানি খেতে দেবো কিছু, কিছু বলতে একটুখানি ভাত লবণ দিয়ে চটকেই খেতে দেবো। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ একদম ভালো লাগছে না। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। But if I lay down and I play dead